মা চলে গেছে, মাকে শোয়াই দিয়ে আসছি। আমার জীবনের একমাত্র অ্যাঙ্কার, যেটা বললাম, আমার জীবনের ডানে বাঁয়ে ওপরে নিচে সবকিছুতেই মা ছিল। আসলে মা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে খুব অল্প বেতনে আমাকে আমি বানিয়েছে, এবং মা সবসময় একটা কথা বলতেন, বাবু কর্মেই মুক্তি। মা চলে যাওয়ার পরের দিনও এই জিনিসটাও কিন্তু আমি আমার মার কাছ থেকে শেখা। মা সবসময় বলতেন, মা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে খুব অল্প বেতন, আমি বেতনটাও বলতে পারবো 9,000 টাকা, তো 9,000 টাকা দিয়ে আমাকে আমি বানিয়েছে, এবং মা সবসময় একটা কথা বলতেন, বাবু কর্মেই মুক্তি। ওই দায়িত্ববোধ, কিন্তু মা চলে গেছে, মাকে শোয়াই দিয়ে আসছি। আমার জীবনের একমাত্র অ্যাঙ্কার, যেটা বললাম, আমার জীবনের ডানে বাঁয়ে ওপরে নিচে সবকিছুতেই মা ছিল আসলে। আর উনি যেহেতু 9 বছর মানসিক ব্যাধিতে আক্রান্ত ছিলেন, তো এক প্রকার নার্স ছিলাম আমি। ওই যে দেখেন, এই জিনিসটাও বলার কারণ হচ্ছে, সেই কর্মের জন্য এরকম অসংখ্য দিন হয়েছে। আমি ছবির নাম বলে দিতে পারবো, ইভেন নীলচক্র নামক যেই ছবিটা, সেটার অর্ধেক সময়ে মা আছেন, অর্ধেকে মা নেই। আমি কিন্তু মিমের সাথে যে কাজ করেছি মা চলে যাওয়ার পর, তারপর নীলচক্রের অর্ধেক শ্যুট শেষ করেছি, নাহলে অনেকগুলো লোক বিপদে পড়ে যাবে। তো সত্যিকার অর্থেই কাজটাকে ভালোবেসে করি। এতগুলো বছর ধরে আমিও ছোটবেলা থেকেই শুরু করেছি মডেলিং, অভিনয়, আপনাদের সাথেই বড় হওয়া আমার। এখনো অবধি যে ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক বড় কথা আসলে।